প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই হোটেলে মানুষ দেহত্যাগ করলে তার আর পুনর্জন্ম হয় না। আগে হ্যাঁ, তাই ভারতবর্ষের এই হোটেলে মানুষ মোক্ষ লাভ করতে আসেন। যদিও মৃত্যু পথযাত্রী মানুষের জন্য এই হোটেলে বরাদ্দ থাকে মাত্র 15 দিন। 15 দিনের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু না হলে হোটেল কর্তৃপক্ষ সেই মৃত্যু পথযাত্রীকে আবারও বাড়ি পাঠিয়ে দেন। হোটেলের নাম কাশী লাভ মুক্তি ভবন। উত্তরপ্রদেশের বারাণসীতে রয়েছে এই বিখ্যাত হোটেল। এই হোটেলে কোনো ব্যক্তি দেহত্যাগ করলে শোকে নয়, সেটা উৎসবে পরিণত হয়। কি শুনেই কেমন অদ্ভুত লাগছে, তাই না? এই মুক্তি ভবনে এখন অব্দি 15,000-এরও বেশি মানুষ এসেছেন, যাদের মধ্যে 90% মানুষের মোক্ষ লাভ হয়েছে। কিন্তু কেন এই মুক্তি ভবনকে এত পবিত্র বলে মনে করেন মানুষ? এই মুক্তি ভবন থেকে কি সত্যিই মানুষের মুক্তি লাভ হয়? এখানে থাকবার জন্য খরচপাতিও বা কেমন? আসুন আজকের এই ভিডিওতে সেই সবটা শুনে নি। বেনারস মানেই হর হর মহাদেব। হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে বেনারস অত্যন্ত পবিত্র একটি স্থান। প্রচলিত বিশ্বাস অনুসারে এই বেনারসের স্থান স্বয়ং ভোলানাথের ত্রিশূলের ডগায়, তাই বেনারসকে মহাদেবের শহর বলা হয়। স্বয়ং মহাদেব না চাইলে এই বেনারসে নাকি কেউ আসতে পারে না। এই বেনারসে রয়েছে মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, যা বাবা বিশ্বনাথ নামে খ্যাত। তাই কথিত আছে এই পুণ্য শহরে কেউ যদি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তাহলে জন্ম মৃত্যুর এই জাঁতাকল থেকে সে চিরজীবনের জন্য মুক্তি পায়। বিশ্বের এটাই একমাত্র জায়গা যেখানে মানুষ নিশ্চিন্তে ঘুমোতে নয়, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে আসে। আর ঠিক এই কারণেই অনেক মানুষকেই বলতে শুনবেন তারা শেষ বয়সে কাশী বিশ্বনাথের চরণে ঠাঁই পেতে চান। আসলে বারাণসীকে পৃথিবীর সবথেকে পবিত্র শহর বলে মনে করা হয়। এই বারাণসীর প্রতিটা ঘাটে আজও প্রাচীন ভারতের এক টুকরো ছবি বর্তমান। এই মুক্তি ভবনকে বাইরে থেকে দেখলে যদিও হোটেল মনে হবে না, একটা দোতলা বাড়ি, কিন্তু মুক্তি ভবনের ভেতরে ঢুকলেই আপনি দেখতে পাবেন সাদা এবং সবুজ রঙের সারি সারি ঘর, আর প্রতিটা ঘরে দুটো করে চৌকি পাতা। 1958 সালে এই মুক্তি ভবন তৈরি করেছিলেন শিল্পপতি জয়ীদ দয়াল ডালমিয়া। জয়ীদ দয়াল ডালমিয়ার মা কাশী নিবাসী ছিলেন। তারই ভাবনাতে তৈরি হয়েছিল এই মুক্তি ভবন। তিনি দেখেছিলেন প্রতিদিন প্রচুর মানুষ কাশীতে আসেন নিজেদের মোক্ষ লাভের উদ্দেশ্য নিয়ে, কিন্তু তাদের থাকবার জায়গা নেই। আর কোনো হোটেলও মোক্ষ লাভের জন্য আলাদা করে ঘর ছেড়ে দেবে না। তাই সেই মানুষগুলোর কথা ভেবেই তৈরি হয়েছিল মুক্তি ভবন। এই মুক্তি ভবনে রয়েছে 10টা ঘর, যেখানে প্রতিটা ঘরে একজন করে মৃত্যু পথযাত্রী তার পরিবারের মানুষের সঙ্গে থাকতে পারে। তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে শোয়ার জায়গা সবকিছুরই ব্যবস্থা করে দেন এই মুক্তি ভবন কর্তৃপক্ষ। যদিও এই মুক্তি ভবনে মানুষ সেই সময়েই আসে যখন তাকে চিকিৎসকেরাও জবাব দিয়ে দেন, বা যখন কোনো ব্যক্তির নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে যায়, সেই সময় তারা এই মুক্তি ভবনে এসে থাকেন। ডালমিয়া ট্রাস্টের তরফ থেকে এই মুক্তি ভবনের অতিথিদের থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। শুধুমাত্র ইলেকট্রিকের বিল বাবদ প্রতিদিন 20 টাকা করে নেওয়া হয়। তাও যদি কোনো ব্যক্তি দিতে না পারে, তাকে জোর করা হয় না। এই মুক্তি ভবনে যে কোনো ধর্মের মানুষই আসতে পারে, তবে এই মুক্তি ভবনে কোনো অনলাইন বুকিং এর ব্যবস্থা নেই। এখানে আসার পর কোনো ব্যক্তির মৃত্যুর শ্বাস উঠলে সকলে প্রার্থনা করেন তার মোক্ষ লাভের জন্য, এবং মৃত্যুর পর তার শেষকৃত্যের সমস্ত ব্যবস্থাও করে দেন এই ভবন কর্তৃপক্ষ। এই মুক্তি ভবনের ভিতরেই রয়েছে মন্দির, যেখানে 3 বেলা নিয়ম করে আরতি হয়। এখানে 4 কর্মী এবং একজন পুরোহিত রয়েছেন। এই ভবনের পুরোহিত প্রতিটি ঘরে যান এবং ধর্মগ্রন্থ পাঠ করে শোনান। তবে 15 দিনের মধ্যে কারো মোক্ষ লাভ না হলে সেই ব্যক্তিকে আবারও বাড়ি পাঠিয়ে দেন ভবন কর্তৃপক্ষ। আসলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আর ভোলানাথের ওপর সেই বিশ্বাসকে সঙ্গী করেই দেশ বিদেশ থেকে বহু মানুষ এসে এই মুক্তি ভবনে ওঠেন। আপনারা কখনো বেনারস ঘুরতে গেলে এই মুক্তি ভবন চাক্ষুষ দেখে আসতে পারেন। পৃথিবীর এই একটা মাত্র ভবন যেখানে মানুষের চলে যাওয়াটা আনন্দের।